সুনান ইবনু মাজা শরীফে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন কিয়ামতের পূর্বক্ষণে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, কুল্লুহুম বিবাইতুল মাকদিসি, মুসলমানগণ সবাই বাইতুল মাকদিসে উপস্থিত থাকবে। ওয়া ইমামুহুম রাজুলুন সালিহুন, তাদের ইমাম থাকবেন একজন নেককার ব্যক্তি। ওয়া তাকাদ্দামা লিয়ুসাল্লিয়া বিহিম, সেই ইমাম তাদেরকে নিয়ে নামাজ আদায়ের জন্য সামনে অগ্রসর হবেন। ইয নাযালা ঈসা, আর এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ফারাজা আল ইমামু ইয়ানকুসু, তখন ইমাম মাহদি বিনয় অবনত হয়ে পিছনে সরে আসবেন। লিয়াতাকাদ্দামা ঈসা, যাতে করে ঈসা আলাইহিস সালাম মুসলমানদের নামাজ আদায় করাতে পারেন। ফায়াকিফু ঈসা বাইনা কাতিফাইহি সুম্মা ইয়াকুল, ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদির দুই কাঁধের মাঝ বরাবর দাঁড়িয়ে বলবেন, তাকাদ্দাম, তুমি সামনে অগ্রসর হও। ফাইন্নাহা লাকা উকিমাত, এই নামাজ আদায়ের দায়িত্ব তোমাকেই দেওয়া হয়েছে। সহিহ মুসলিম শরীফের আরেক বর্ণনায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, মুসলমানগণ আবেদন করবেন ঈসা আলাইহিস সালামকে নামাজ আদায়ের জন্য। তিনি বলবেন, লা ইন্না বা'দাকুম আলা বা'দিন উমারাউ, তোমরা একে অপরের ইমামের দায়িত্ব আদায় করবে। তাকরিমাতান লিহাযিহিল উম্মতি, এটা শুধুই এই উম্মাহের সম্মানের জন্য। এই হাদিসগুলোর প্রেক্ষিতে বিখ্যাত মুহাদ্দিস হাফিজ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, ফি সালাতি ঈসা খালফা রাজুলিন মিন হাযিহিল উম্মতি, ঈসা আলাইহিস সালাম এই উম্মাহের একজন ব্যক্তির পেছনে নামাজ আদায় করা, মা কাউনিহি ফি আখিরিজ জামান ওয়া কুরবি কিয়ামিস সাআহ, অথচ সে সময়টা থাকবে শেষ জামানা এবং কিয়ামতের আগ মুহূর্ত। দলিলুন লিসসাহিহি মিনাল আকওয়াল, এই কাজটা এই বিশুদ্ধ কথারই প্রমাণ। আন্নাল আরদ লা তাখলু আন কাইমিন লিল্লাহি বিহুজ্জাতিন, যে জমিন আল্লাহর পক্ষে প্রমাণ উপস্থাপনকারী ব্যক্তি শূন্য কখনোই হবে না।